বাংলাদেশে হামের প্রাদুর্ভাব যেন চোখে পড়বার মতো। সারা দেশে এটি প্রবলভাবে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি দেখা দিয়েছে রাজশাহীতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ৬ মাসের বেশি শিশুরা। শুধু রাজশাহীই নয়, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রামের দিকেও দেখা যায় তীব্র হামের প্রকোপ। এই পরিস্থিতিতে জানতে হবে হাম কি, কেন এবং কিভাবে হয়। হাম রুবেলা নামক ভাইরাসের কারণে ঘটে। উচ্চ মাত্রার কাশি, নাক দিয়ে পানি পড়া, রক্তবর্ণের চোখ, নানা রকমের ব্যাকটেরিয়া দ্বারাও আক্রান্ত হতে পারে শিশুটি। এ পর্যায়ে কমে যায় তার চোখের পানি, কান পাকতে পারে, চোখে ঘা হতে পারে, বিশেষ করে গত কয়েক বছর বিশেষ ছোঁয়াচে ধরা হয় এই না রোগটিকে। হয় শিশুদের একটি বড় অংশ সুরক্ষার বাইরে থেকে গেছে। 104 ডিগ্রি ফারেনহাইটের মতো জ্বর হতে পারে। নাক দিয়ে পানি পড়া, সাধারণ জ্বর বা শরীরে লালচে পানি পড়া বা চোখ এটি নিউমোনিয়া, মস্তিষ্কের প্রদাহ, এমনকি অন্ধত্বের কারণও হতে পারে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং জুলাই আগস্ট নাগাদ দেশ জুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে চিকিৎসকদের পরামর্শ আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখা এবং ভিটামিন এ ক্যাপসুল নিশ্চিত করা জরুরি। সরকারের সমন্বিত উদ্যোগ আর অভিভাবকদের সচেতনতাই পারে শিশুদের এই প্রাণঘাতী হাম থেকে রক্ষা করতে। প্রথম ডোজ শিশুর বয়সের 9 মাস হলে যে শিশুটি কালো খেলে বেরিয়েছিল আজ সে হাসপাতালের বিছানায় লড়ছে জীবনের সাথে। কেন হঠাৎ শিশুদের উপর এই রোগের কালো ছায়া নেমে এলো, আর কেনই বা নিয়মিত টিকা দেওয়ার পরেও স্বস্তি ফিরছে না, সেই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। এবং নির্দিষ্ট সময়, যেমন বর্তমানে রাজধানী ঢাকা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের রাখা জরুরি। সংস্পর্শ এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করতে হবে, হ্যান্ড হাইজিন করতে হবে, ব্যক্তিগত সামগ্রীগুলোকে আলাদা রাখতে হবে এবং অবশ্যই টিকা নিশ্চিত করতে হবে।